Welcome to Sun Moon Online School. Class 2 Math has started at Sun Moon Online School. Class 2 Math has started at Sun Moon Online School. Welcome to Sun Moon Online School. দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো এটা আমরাও কামনা করি। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 65 ও 66 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে করেনি তারা নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা শিখব কিভাবে হাতে রেখে বিয়োগ করতে হয়। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা বিভিন্ন বস্তু ব্যবহার করে হাতে রেখে বিয়োগ করতে পারবে, যেখানে বিয়োজন অনূর্ধ্ব 1000। ছোট্ট বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হাতে রেখে কিভাবে বিয়োগ করা যায়। তাই পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ধরে তোমরা আমাদের সাথে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 65 পৃষ্ঠা খুলে নাও। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। 125 বিয়োগ 43 বিয়োগটি কিভাবে করতে পারি? তোমরা একটু চিন্তা করো এই বিয়োগটি কিভাবে করা যায়। তো ছোট বন্ধুরা, এবার আসো আমরা বিয়োগটি কিভাবে করতে পারি সে সম্পর্কে আলোচনা করি। আমরা সংখ্যা দুটি স্থানীয় মানের সাহায্যে প্রথমেই সাজিয়ে নিই। আমরা এখানে সংখ্যা দুটিকে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিলাম। 125 বিয়োগ 43 আমরা উপর নিচে এটিকে সাজিয়ে নিয়েছি এবং পাশেই ব্লক আকারে আমরা 125 সংখ্যাটিকে সাজিয়ে নিয়েছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। ছোট বন্ধুরা, এবার আমরা এই বিয়োগটি কিভাবে করতে পারি। প্রথমে এখানে একক স্থানীয় অঙ্ক দেখো তোমরা, 5 বিয়োগ 3, অর্থাৎ 5 থেকে আমরা 3 বিয়োগ করব। তো 5 থেকে আমরা 3 কিভাবে বিয়োগ করতে পারি? এবার তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখো এককের করে 5টি ব্লক আছে। এই 5টি ব্লক থেকে যদি আমরা 3টি ব্লক সরিয়ে নিই তাহলে এখানে কতটি ব্লক থাকে? 2টি ব্লক। তাই আমরা এই এককের ঘরে লিখব 2, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 2। এবার তোমরা লক্ষ্য করে দেখো, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 4। 2 থেকে কিন্তু আমরা 4 বিয়োগ করতে পারি না। যেহেতু দশক স্থানের অঙ্ক 2 ছোট 4 বড়, তাই আমরা 2 থেকে 4 বিয়োগ করতে পারি না। শতকের স্থান থেকে 100 দশকের স্থানের 2 এর সাথে যোগ করে পাই। তো আমরা কি করব, এই যে শতকের স্থান আছে এখানে কত আছে? 1 আছে, অর্থাৎ 100 আছে। এই 100 আমরা দশকের স্থানে নিয়ে যাব। তো আসো আমরা এই ব্লকের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এটি নিয়ে যেতে পারি। তো আমরা এখানে কি আছে? 100টি ব্লক আছে, অর্থাৎ এখানে 100টি ব্লকের মধ্যে প্রতিটি এই যে বান্ডিলে কতটি করে আছে? 10টি করে। তো আমরা এই 10টি বান্ডিল অর্থাৎ 100টি ব্লক আমরা এই যে দশকের ঘরে নিয়ে আসলাম। এখন তোমরা লক্ষ্য করো এই দশকের ঘরে কতটি ব্লক হলো, অর্থাৎ আমরা এই যেখানে 10টি 10-এর বান্ডিল এখানে নিয়ে আসলাম। 10টি 10-এর বান্ডিল এখানে কতটি আছে? 100টি। অর্থাৎ শতকের ঘর থেকে আমরা 100টি ব্লক আমরা দশকের ঘরে নিয়ে আসলাম। এবার দশকের ঘরের 2 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই? 10 যোগ 2 সমান কত? 12। তো এখানে কতটি 10-এর বান্ডিল আছে? 12টি। আমরা 10টি 10-এর বান্ডিল এখান থেকে নিয়ে আসছিলাম শতকের ঘর থেকে, এবং দশকের ঘরে ছিল 2টি 10-এর বান্ডিল। তাহলে মোট বান্ডিল হলো কতটি? এই যে 12টি। এবার আমরা 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? এখানে তোমরা চিত্রতে লক্ষ্য করো, এখানে যে 12টি 10-এর বান্ডিল আছে এই 12টি 10-এর বান্ডিল থেকে আমরা এই 4টি 10-এর বান্ডিল সরিয়ে নেই। এই 4টি 10-এর বান্ডিল সরিয়ে নিলে এখানে কতটি 10-এর বান্ডিল থাকে? 1 2 3 4 5 6 7 8টি 10-এর বান্ডিল। তাই আমরা দশকের স্থানে 12 বিয়োগ 4 সমান কত হবে? 8 হবে। তাই আমরা এই যে দশকের স্থানে আমরা কত লিখব? দশকের স্থানে লিখব আমরা 8। এখানে তোমরা লক্ষ্য করো শতকের ঘরে কিন্তু আর কোনো ব্লক নাই, কারণ এই যে 100 আমরা দশকের ঘরে নিয়ে গেছিলাম। তাই এখানে কত হবে? 0 হবে। যেহেতু বাম দিকে 0 বসে না তাই আমরা এখানে 0 বসাবো না। সুতরাং 125 থেকে যদি আমরা 43 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 82 হয়। ছোট্ট বন্ধুরা, আমরা এই অঙ্কটি সহজে আলোচনা করার চেষ্টা করলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে, এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটি ছড়িয়ে দিও, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের বইয়ের 66 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে তোমরা 3টি অঙ্ক দেখতে পাচ্ছ, একটি হচ্ছে পাশাপাশি বিয়োগ আর 2টি হচ্ছে উপর নিচ বিয়োগ।
এই তিনটি অঙ্ক তোমরা ভিডিওটি একটু পজ করে নিজে নিজে করে নাও, তারপর আমি এখানে করে দিব। তোমরা করার পর এই ভিডিওটি আবার চালু করে নিও, নিয়ে এই অঙ্কগুলোর সাথে মিলিয়ে দেখো তোমাদের হলো কিনা। যদি না হয় তাহলে আমার সাথে মিলিয়ে নিও। এবার 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 325 বিয়োগ 13। 325 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 13 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 2। এখানে দেখো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 13 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এবার আমরা এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 1। এখানে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, কিন্তু দ্বিতীয় সংখ্যার কোনো শতক স্থানীয় অঙ্ক নেই, তাই এই 3 যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা বিয়োগফলে লিখে নিব। 325 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 312। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 729 বিয়োগ 56। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং 6। 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 3। এবার তোমরা লক্ষ্য করো, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। এই 2 থেকে কিন্তু আমরা 5 বিয়োগ করতে পারি না, তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? আমরা এই শতক স্থানীয় অঙ্ক 7 থেকে আমরা এখানে 10 নিয়ে আসব। তখন এখানে কত হবে? 10 আর 2 হবে 12 এবং এই শতকের ঘরে থাকবে 6। এবার এই 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 7 পাই। আর এখানে আসছে কত? 6। আমরা এই 6 যেভাবে আছে ঠিক সেভাবে বিয়োগফলে লিখে নিব। অর্থাৎ 729 থেকে যদি আমরা 56 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত? 673। এবার তোমরা লক্ষ্য করো 3 নম্বর অঙ্কটি, 845 বিয়োগ 58। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং নিচে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। 5 যেহেতু ছোট, 8 বড়, তাই আমরা 5 থেকে 8 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? পাশের যে দশক স্থানীয় অঙ্ক 4 আছে এখান থেকে আমরা এখানে 10 নিয়ে আসব এবং এখানে কত থাকবে? 3 থাকবে। এবার 10 আর 5 আমরা যোগ করে এই 8 বিয়োগ করব। 10 আর 5 কত? 15। 15 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 7। এখন দেখো এখানে কিন্তু আর 4 নাই, এখানে আছে কত? 3। 3 থেকে কিন্তু আমরা 5 বিয়োগ করতে পারি না, কারণ 3 ছোট 5 বড়। তাই আমরা এই শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসব। এবার 10 আর 3 কত হবে? এখানে 13 এবং এখানে থাকবে কত? 7। এবার এই 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 8 পাই এবং এখানে কত আছে? শতকের ঘরে আছে 7। যেহেতু নিচে আর কোনো শতকের স্থানীয় অঙ্ক নাই, তাই আমরা এই 7 যেভাবে আছে ঠিক সেভাবেই বিয়োগফলে লিখে নিব। অর্থাৎ 845 থেকে যদি আমরা 58 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 787। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই 3টি বিয়োগ করতে পেরেছো। যারা যারা করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসো, এবার এই স্লাইডে তোমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে 3টি হচ্ছে পাশাপাশি এবং একটি হচ্ছে উপর নিচ। এই অঙ্কগুলোও তোমরা ভিডিওটি একটু বন্ধ করে নাও। যারা যারা করতে পারো না তারা আমার সাথে মিলিয়ে নাও, বা যারা করতে পারবে তারা পরে আমার সাথে মিলিয়ে নিও। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 474 বিয়োগ 81। এখানে দেখো 474 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 81 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 3 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। এখানের দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। 7 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই যে শতক স্থানীয় অঙ্ক থেকে আমরা এখানে 10 নিয়ে আসব। 10 আর 7 এখানে কত হলো? 17। 17 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 9 হয়। এবার এখানে শতক স্থানীয় অঙ্কতে কত থাকলো? 3 থাকলো, তাই আমরা বিয়োগফলে 3 লিখে নিব। 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 829 বিয়োগ 75। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। 9 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই বিয়োগফল 4। এবার দশক স্থানীয় অঙ্ক তোমরা লক্ষ্য করো, এখানে আছে 2 এবং 75 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 2 থেকে কিন্তু আমরা 7 বিয়োগ করতে পারি না, অর্থাৎ 2 থেকে আমরা 7 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? এই যে পাশের শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে আমরা 100 নিয়ে আসব। এবার দেখো এখান থেকে যদি আমরা এখানে 100 নিয়ে আসি তাহলে এখানে কত হবে? 10 আর 2 হবে 12। এই 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 5। এখানে থাকলো কত? 7। এবার এই 7 আমরা বিয়োগফলে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে নেব। অর্থাৎ 829 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 754। এবার 6 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 930 বিয়োগ 40। এখানে আমরা 0 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 0। এবার তোমরা লক্ষ্য করো, এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। 3 থেকে 4 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই যে শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 100 নিয়ে আসবো। 100 নিয়ে আসা মানে কি? এখানে 10টি 10 নিয়ে আসা। তাহলে এখানে যে আমরা 10টি 10 নিয়ে আসি তাহলে কতটি? 10 আর 3 হচ্ছে 13। এবার 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 9 পাই। তো এখানে শতক স্থানীয় অঙ্কতে কত ছিল? 8 ছিল। যেহেতু এখানে শতক স্থানীয় অঙ্ক নেই, তাই আমরা এই 8 যেভাবে আছে ঠিক সেভাবেই বিয়োগফলে লিখে নিব। 930 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 890। এবার তোমরা উপর নিচের 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো,
এখানে এরকম স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং 5। 9 থেকে 5 আমরা বিয়োগ করলে কত পাই? 4 পাই। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 0 এবং নিচে আছে 2। যেহেতু 2 শূন্যর চেয়ে বড়, তাই আমরা 0 থেকে 2 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? এই যে শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 100 নিয়ে আসবো। 100 মানে কি? 10টি 10, অর্থাৎ 10 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? এই 10 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 8। এখানে আছে কত? 4। এবার এই 4 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা বিয়োগফলে লিখে নিব। অর্থাৎ 509 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 484। ছোট্ট বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম এবং তোমরাও নিশ্চয়ই সমাধান করতে পেরেছো। যারা যারা করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করতে পারেনি তারা এই অঙ্কগুলো দেখে দেখে শেখার চেষ্টা করো। ছোট্ট বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কি শিখলাম? এই পাঠ শেষে আমরা হাতে রেখে কিভাবে বিয়োগ করতে হয়, যেখানে বিয়োগ অনূর্ধ্ব 1000 সে সম্পর্কে শিখে নিলাম। অর্থাৎ হাতে রেখে কিভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই উপকারী হবে। এই ক্লাস থেকে যদি তোমরা সামান্যতম কিছু শিখেও থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে নিও, যাতে তারাও তোমাদের মতো এখান থেকে শিখতে পারে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ গণিত বইয়ের 65 ও 66 পৃষ্ঠার এই অঙ্কগুলো বারবার বাসায় অনুশীলন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিই।